এই জগৎ সংসারের মাঝে সময় থাকতে কেউ ডাকি না। কি বাবা সময় থাকতে ডাকি আমরা? আর খাটুনি খেটে বাবা সংসারে ব্যাংকে টাকা করে গেলাম, তিনতলা বাড়ি করে গেলাম, কিন্তু যখন বার্ধক্য দশা আসবে, যখন ছেলে বৌমার কাছে লাথি ঝাঁটাটা পাবে, তখন গোবিন্দ চরণতলে বসে কাঁদে আর বলে, হে দয়াময়, সময় থাকতে থাকতে যদি তোমারে চিনতে পারতাম, তাহলে এমন দশা আমার হতো না গো। কেন সময় একবার হরি বললাম না রে, আমার এমন দশা হতো না রে। হে দয়াময়, আজি আমি সব কুল হারাই, আমি তোমার কুলে এসে দাঁড়াইছি। সময় থাকতে নয়, অসময় যখন তুমি সংসারে লাঠি ঝাঁটা পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, তখন ভগবানের চরণে গিয়ে বলবে, হে দয়াময়, সময় থাকতে চিনি না, এইবার সব কুল হারাই তোমার কুলে এসে দাঁড়াইছি, যেন চরণ ছাড়া করোনা কে আমি ওই তোমার ওই চরণে সবে সপিলাম। আমি অধম বলি পায়ে ঠেলো না। তাহলে মায়েরা আজকে চলেন, যোগ একবার আসে, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয়, আর যোগে ফিরে আসে না, তাহলে চলেন আজকের আমরা যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিকালে গৌর হয়েছে মা, ও মায়েরা, এই আর বেশি দিন বাকি নাই গো, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। কলিযুগে যিনি ভগবান, তার আবির্ভাব তিথি, তাই না? জন্মদিন বলা ভুল হবে মা, ভগবানের জন্ম হয় না, তিনি অজনী সম্ভব। আমরা মানুষ, আমাদের জন্ম হয়, দেখবেন লেখা থাকে ভগবানের আবির্ভাব তিথি। ভগবান জন্ম নেন না, ভগবান আবির্ভূত হন। কবে? এই যে 18ই ফাল্গুন তো দোল আছে না, গৌর পূর্ণিমা। তাহলে মা আর বেশি দিন দেরি নাই। আচ্ছা, আমরা মায়েরা কি করি বাবা? ছেলের জন্মদিনে ছেলের কত বায়না হয়, তাই তো? আমার এটা করে দিতে হবে, সেটা করে দিতে হবে, বড় বড় কেক খাওয়াবে, ছেলের বার্থডে পালন হচ্ছে। আচ্ছা, যে শুধু আমার ছেলে নয়, সবার ছেলে, কই বলো তো দেখি, কারা কারা আমার ওই ছেলেটার বার্থডে পালন করবে? একটা হাতটা তুলে একবার দেখাও তো দেখি। ভাই ভগবান, ওই দেখো একটা দুটো হাত উঠছে, আর উঠছে না। কেন উঠছে না কেন গো? তোমার ছেলে যদি বায়না করে, তার বেলা তো কত কিছু ধুমধাম করে বার্থডে পালন করো, জন্মদিন পালন করো, আর ছেলেটা কথা বলতে পারে না বলে। কিন্তু একবার ভেবে দেখেছো, তুমি যদি ঘর থেকে চলে যাও, ওই ছেলেটাই কিন্তু ঘরটা মনে বসে আছে। তুমি চলে গেছো ঘর থেকে কোনো আত্মীয় পরিজনের বাড়ি, কিন্তু ওই ছেলেটা যে বসে আছে, ও বলবে না যে বাবা তুমি একটু বাইরে গেছো, আমার জন্য একটা ক্যাডবেরি কিনে এনে দিও? কখনো বলবে না, ওর কোনো বায়না নেই। তবে বায়না নেই বলা ভুল, ভক্তের কাছে চাহিদা নেই বলা ভুল, একটা চাহিদা আছে। জানো কি চাহিদা? জানো না তো? চৈতন্য মহাপ্রভু কি বলে জানো? ওরে কলিরে জ্ঞানন্ধজি, জ্ঞান অন্ধ মানে আমরা সবাই জ্ঞানী বাবা, কিন্তু জ্ঞানী হয়েও অন্ধ হয়ে পড়ে আছে সংসারে। ওই জন্য মহাপ্রভু বলছে, ওরে কলিরে জ্ঞানন্ধজি, সংসারে করিবি বলে ধরাই নামলি, সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু মনে রাখিস দিনান্তে একটু আমার চরণ তলে বসে আমাকে ভালো ভালো খেতে দিতে হবে না, আমার শ্বেত পাথরের মন্দির করে দিতে হবে না, আমার ভালো ভালো অলংকারে সাজাতে হবে না, একটুই আমার চরণ তলে বসে যদি নয়ন জলে বক্ষ যুগল ভাষায়ে, যদি দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়ে বসে যদি একবারে বলতে পারো গৌর তোমার গোলাম বলে, যদি একজন ভক্ত বলতে পারে, ভগবান কি বলে জানো? আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন,
আমি ভক্তের দাদে ছুটে আসি নিতাই গৌর হরি বল। ভোলামে বলে কাঁদিতে কাঁদে সেই ভক্তের ডাকে ছুটে আসি। বেশ, তো মায়েরা চরণ ধরে বলে যাই ওই যে 18ই ফাল্গুন গৌর পূর্ণিমা, যারা যারা আমরা কলির মানুষ এইটা ভুলে গেলে হবে না। এখানে জন্মাষ্টমী ব্রত অনেকে পালন করি আমরা, দেখবেন, কিন্তু জন্মাষ্টমী বড় অসুবিধা নাই, সেটা তো দাপরের ভগবান, আর আমরা কলির মানুষ, আর আমার ছেলেটার বার্থডে পালনটা কে করবে? তো যাদের চরণ ধরে বলে যাচ্ছি মা চেষ্টা করবে তোমার ছেলের ভালো ভালো খাবারগুলো করে খাওয়াও। আর আমার ওই ছেলেটা খুব একটা দামি খাবার খায় না, ও ক্ষীর ননি মাখন এগুলো দিতে হয় না, কি দিতে হয় জানো? ভগবান কি ভালোবাসে? কচি লাউয়ের পায়েস, ভগবানের খুব পছন্দের কচি লাউয়ের পায়েস। আর কি ভালোবাসে? কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোরের ঘন্ট, এইগুলো প্রভুর খুব প্রিয়। ডুমুরের তরকারি, যেগুলো আমাদের খুব একটা প্রিয় নয় মা, সচরাচর গ্রামাঞ্চলে তো পাওয়াই যাবে, যদি বাজারে নাও যাও এই থোর, কচু, কলা, মোচা, লাউ এ বাজারে না গেলেও পাওয়া যায়। তো চেষ্টা করো অন্তত প্রভুর জন্য এই গৌর পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন একটু রন্ধন করে নিজের হাতে আমার প্রভুকে, কোন ব্রাহ্মণ বৈষ্ণব না, নিজের হাতে ভগবানকে একটু নিবেদন করে দিও। ভগবান বলছে যদি কোনো ভক্ত ভক্তি শ্রদ্ধা ভাবে আমায় দিতে পারে, শুধু এ জন্ম নয়, আমি জন্ম জন্মান্তর আমি তার হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর ওই দিন ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন প্রভু আমার নবদ্বীপের মাটিতে নদিয়া আলো করে আজকের উদয় হয়েছে। সচি গর্ভ সিন্ধ মাঝে বাবা হচ্ছে, বাবার নাম কি? আর মায়ের নাম সচি ঠাকুরানী। বেশ, কিন্তু এই জায়গাটা একটা প্রশ্ন রয়ে যায় বাবা, বাবা জগন্নাথ, মা সচি মা। আচ্ছা, এই যে বাবা মা, এই সমাজের কথা বলি বাবা, যে সন্তানের বাবার পরিচয় দিতে পারে না সেই সন্তানকে আমরা সমাজ কি বলি? কত কটু ভাষা বলি, কত কুভাষা। যদি বাবার পরিচয় তো ঠিক তুমি দিতে না পারো, হ্যাঁ, সে মায়ের পরিচয় থাক না থাক, কিন্তু বাবার পরিচয়টা ঠিক দিতে হবে। কিন্তু এখানে প্রশ্ন, আমরা কলির মানুষ যেখানে লিখবো বাবা আমার বাবা কি, তাই তো? যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? কোন জায়গায় দেখবে আছে মায়ের নাম? কোথাও নেই। তাহলে বাবার পরিচয় আমরা পরিচিত হচ্ছি, কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বাবার পরিচয় নন, তিনি মায়ের পরিচয়ে পরিচিত হয়েছেন। সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, কেউ বলি না বাবা আমরা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আর যদি বা বলি কম, যদি বা বলি যে প্রভু জগদানন্দন না, সবাই বলবো দেখবেন সচিদানন্দন। কেন? মায়ের নাম সচি ঠাকুরানী আর বাবার নাম জগন্নাথ বিষ্ণু, সেই নাম অনুসারে বাবার ছেলের নাম জগন্নাথ, জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু কেন ভগবানের বেলায় উল্টে গেল আর আমাদের বেলায় উল্টে গেল কেন? তিনি তো কলির ভগবান, এগুলো বুঝতে হবে বাবা। তিনি কলির ভগবান, তিনি মায়ের পরিচয়ে পরিচিত হচ্ছে, আর আমরা কলির মানুষ, আমরা সব বাবার পরিচয়ে পরিচিত হচ্ছি। কেন? কারণ আছে। কারণটা কি জানো? একটু মন দিয়ে শোনো। একটা ছোট বাচ্চা ধুলো কাদাবালি রেখেছে, আর সেই কাদাবালি মাখা অবস্থায় আর বাবা 6 মাস অন্তর বাইরে থেকে বাইরে কাজ করে, তো 6 মাস অন্তর ঘরে আসে। ওই মা কি করে? সংসারে হাড় খাটুনি খেটে ওই বাচ্চাটাকে মানুষ করে, পড়াশোনা করায়, নাচ বলো, গান বাজনা বলো, সমস্ত কিছু মাই করায়, বাবা তো কাজে যায়। 6 মাস অন্তর আসে। তার ছেলেটা ছোট থেকে বড় হয়েছে, মানে একটু হাঁটতে চলতে খেলাধুলা করতে পারছে। আর বাবা দামি চাকরি করে, তো সব সময় দামি দামি জামা কাপড়, স্যুট প্যান্ট পরে থাকে, জামা কাপড় পরে থাকে। হঠাৎ 6 মাস পরে বাবা বাড়িতে ফিরছে, ছেলে একটু বড় হয়েছে, ধুলো কাদাবালি মাখা অবস্থায় ছেলেটা যেই না দেখেছে বাবা আসছে, ও খেলাধুলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে বাবা বাবা। সবে বাবা বলে কোমরটা ধরতে যাবে, বাবা কি করেছে জানো? হাত দুটো ধরে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া,
ছি 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 ছি। কি নোংরা মেখে আছিস, নাকে সর্দি। হ্যাঁ, আগে যা, আগে পরিষ্কার হয়ে আয় মার কাছে। মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে করে নিয়ে একটু বেড়াতে যাব। কথাগুলো বলছি বাবা, কোনো আজে বাজে কথা নয়। মনে রাখবে মা কীর্তন মানে নারকেল, একটু অনুভব করবে। নারকেল দেখেছো? বাইরে খসা, খসা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো শক্ত। সেই শক্তটাকে ভাঙতে হবে। শ্বাসটা যদি টেনে ছাড়িয়ে আস্বাদন করতে পারো তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তো যারা যারা এখানে বাবা আছেন একটু কীর্তনটাকে নারকেলের মতো ভাববেন, খুব সোজা সরল নয়। যারা যারা শুনছেন কীর্তন বা বোঝেন, যারা ভক্তি জীবনে আছেন, তা যেই না বাবা বলল মার কাছে যা পরিষ্কার করে দেবে তারপরে আমি তোকে কোলে করে নিয়ে ঘুরতে যাব। ছোট ছেলেটার অভিমান হলো বাবা কোলে নিল না, ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা, ও মা, মা গো। মা সারাদিন খাটাখাটনির পর সবে মা দুটো অন্ন নিয়ে বসেছে, একবার পাবে। সময় পাই না তো খাবার, সংসারে কাজ করবে, ছেলে পুলে মানুষ করবে, না গরু বাছুর দেখবে, না মাঠে ঘাটে যাবে। সারাদিন সময় পায় না, সবে খেতে বসেছে আর ছেলেটা এসে মা মা বলে ডাকছে। চোখে জল। কি গো, ছেলের চোখে জল দেখে মা বসে বসে খাবে? থালাটা সরিয়ে রেখে ধুলো কাদাবালি মেখে আছে, নাক দিয়ে সর্দি পড়ছে, সেই অবস্থায় মা খেতে খেতে আঁচল দিয়ে ছেলের নাকটাকে মুছে দিয়েছে। মুছে দিয়ে কোলে করে নিয়ে বলছে, কিরে বাবা, বন্ধুরা বকেছে, মেরেছে, খাচ্ছিস কেন? না মা, বাবা বাড়িতে আসছে। বাবা বাড়িতে আসছে, এ তো আনন্দের কথা, তাই এমন করে কাঁদছিস কেন? ও মা, জানো আমি বাবার কোলে উঠতে গেলাম, বাবা আমার হাত দুটো ধরে বললাই আগে মার কাছে পরিষ্কার হবি, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ও, এই জন্য কাঁদছিস? ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। মা খাইনি কিন্তু মা থালা রেখে দিয়েছে। সেই ছেলেকে পরিষ্কার করে বাবার কোলে দিতে বাবা ওই স্যুট প্যান্ট পরা, দামি জামা কাপড় পরা, ওই ছেলের ধুলো কাদাবালি রেখে যাবে, আর তো লাগবে না। বড় করে কাজলের টিপ দিল, পাউডার মাখিয়ে দিল, দামি জামা কাপড় পরিয়ে দিল, বাবার কোলে নিয়ে এইবার দোকানে দোকানে ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে তত্ত্বটা কিছু বুঝলেন? বুঝেছেন নাকি আমি গল্পটা করে গেলাম, শুধু গল্পটা শুনলেন? অনুভব। কীর্তন সোজা নয় বাবা, খুব কঠিন, একটু অনুভব করতে লাগবে। ভেবে দেখেন, মা হচ্ছে গুরুদেব আর পিতা হলো ভগবানের সম। বাবা হচ্ছে ভগবান, মা হচ্ছে গুরু। গুরুরূপী মায়ের কাছে যতদিন না পরিষ্কার হবে আমার পিতারূপী ভগবান তোমাকে কোলে করে নিতে পারবে না। এটা গেল একদিকে তত্ত্ব। আর একটা কি বোঝালো না, দেখো নোংরা মেখে আছে বলে বাবা কোলে নিল না, কিন্তু মা কি বিচার করলো? মা কিন্তু সহজেই ছেলেকে কোলে জড়িয়ে ধরলো। কেন? মা যেটা পারে সেটা বাবা পারে না, কখনো হতে পারে না। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, কিন্তু তফাৎ। এটা বাবা কেউ রেগে যাক আর ছোটে যাক, আমার করার কিছু নাই, কিন্তু তবু আমি একজন মা হয়ে বলবো যে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা অনেক তফাৎ। তবে হ্যাঁ, অপরাধ নিও না, সব মা নয়। এইটা আমারও বলা ভুল, সব মা তো মা নয়। যে আমি সন্তান জন্ম দিলাম মানে মা না, সন্তান জন্ম দিয়েছি মানে মা নয়। যদি তোমার হৃদয়ে মাতৃত্ব না থাকে তুমি কোনোদিনই মা হতে পারবে না। কেমন? তো আজকে লক্ষ্য করে, তাহলে মা ধুলো বিচার করলো না, নোংরা বিচার করলো না, কিন্তু বাবা বিচার করলো। চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, এই কলির নোংরা মাখানো জীব, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাহলে কি করতে হবে? মা কিন্তু নোংরা বিচার করে না, বাবা বিচার করে। তাহলে আমি ভগবান কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন?
মা যেমন সন্তানকে সহজে বুকে নিতে পারে, ঠিক আমি ভগবান মায়ের পরিচয় পরিচিত হয়ে এই কলির নোংরা মাখানো জীবকে সহজে বুকে ধরে আমি হরি নাম দিয়ে উদ্ধার করব। আমি এই নদী করে রাখলাম হরি নামে দিয়ে উদ্ধার করব। আস্তে তাহলে বুঝলাম কি ভগবান আজকের মায়ের পরিচয়ে পরিচিত এই কারণেই হয়েছিল যাতে আমাদের আপনাদের মতো কলির মানুষদের উদ্ধার করবে বলে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন অবতীর্ণ হলেন। আর দেখবেন মা সেই দিনটা সবাই আমরা একটু ভিখারি ভিখারি সাত সাত ভাব কি গো মা, একটু ভিখারি হও না? হ্যাঁ, যার যত দামি জামা কাপড় আছে কেউ বলতে পারবে আমি খুব দামি জামা কাপড় পরে ওই দোল খেলা করি? চেষ্টা করবে বাবা কোথায় আমার ছেঁড়া ছুরি জামা কাপড় আছে সেইগুলো ব্যবহার করবে, রং চটে গেছে সেইগুলো ব্যবহার করবে। কেন? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কাঙালের ঠাকুর, বড় লোকের নয়। মহাপ্রভু সিদ্ধান্ত নিল যেদিন আমি ধরায় আসব সেদিনে যেন জগতের জীবে সবাই কাঙাল হয়ে সাজতে পারে। আরে যেদিনে জগতের জীবে সবাই যখন কাঙাল হবে আমি ওই কাঙাল বেশে ওই নদীয়ার মাটিতে সচিগর্ভ সিন্ধু হরিবন্ধু হয়ে নদীয়ার মাটিতে গোরা নামে নিয়ে অবতীর্ণ হব। নিতাই গৌর। তাই যেদিন এলে সেদিন সময়টা কেমন? চারিদিক নবদ্বীপ বাবা একেবারে যেন আকাশের চাঁদ আর নবদ্বীপে গোরা চাঁদ, চারিদিকে চাঁদের উদয় হলো। আর এসে কি করছে জানো নবদ্বীপে বাসীরা? ওগো জয় জয় বৈষ্ণব পদাবলী বাবা, এটা আমার কোনো বানানো গান না। কীর্তন শুনতে গেলে বাবা মহাজনী পদাবলী শুনতে হয়, এটা ভজন। জয় জয় কলরব নদী আনগরে। আচ্ছা আমার কলরব মানে কি? মারামারি মারামারি। কলরব মানে নাকি মারামারি? কি গো? শব্দ মানে গন্ডগোল হইচই, সেটাকে বলছে কলরব মহাজন ভাষায়। আচ্ছা তো যেখানে হয় হরিনাম সেটাই যদি নবদ্বীপ হয় তাহলে মা কই গন্ডগোল হচ্ছে না কেন? বেশ বড় বুদ্ধিমতী। এখানে যে গন্ডগোলটা হবে সেটা কোনো সাধারণ গন্ডগোল নয়, সে গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি। আর যাদের যাদের হাত দুটো আছে, যাদের নাই বলবো না, আমার হাত সবার বাবা আছে, সবার আছে, যাদের আছে একবার দেখাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, কই দেখি এবার একটু উলুধ্বনি দাও। ওগো জয় জয় গোটা গোটা গোটা
সচি গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দর হইলেন, কিন্তু এলেন বটে বাবা, যারে দেখছে তার চরণ দুটো ধরে বলছে তোরা কৃষ্ণ বল। আচ্ছা মা, এই জায়গাটা একটু অনুভব করবে। একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলতেই পারে যে কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের একটা ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলতেই পারে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি জাতের বিচার না করে, ছোট বড় বিচার না করে, যাকে দেখছে বাবা তার চরণ দুটো ধরে কেন বলছে কৃষ্ণ বলো। কি গো মায়েরা, কীর্তন শুনলে হবে না, একবার ভাবতে হবে। যে ভগবান সত্য যুগে সিংহাসনে বসলো, যে ভগবান ত্রেতা যুগে রাম অবতারে সিংহাসনে বসলো, যে ভগবান কৃষ্ণ অবতারে সিংহাসনে বসলো, সেই ভগবান কলিযুগের মাটিতে বাবা কাঙালের ঠাকুর হলো কেন? শুধু কাঙাল নয়, 24 বছর বয়সে মস্তকে মন্ডন করে, স্ত্রীকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সারা জীবনের মতো কলির মানুষের মুক্তির জন্য, উদ্ধারের জন্য তিনি সর্বত্যাগী সন্ন্যাসী। কি গো মায়েরা, কেন ভগবান কলিযুগে মনে যদি করত একটু সিংহাসনে বসে থাকতে পারতো না? তিনি তো ভগবান, তিনি যদি মনে করতো বাবা পারতো না কি? অবশ্যই পারতো, তাহলে করলো না কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি বুঝলাম না এই শ্লোকে? নিজে ভক্ত হয়ে কলিযুগে এসেছে, শুধু ভক্ত নয়, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে যে তোরাও প্রণাম কর। কি গো মায়েরা, প্রণাম প্রণাম করা শেখাচ্ছ তো বাচ্চাদের? বলে দূর, নিজেরা করি না, আমার প্রণাম ছেলে পেলে। কি গো, প্রণাম শেখাচ্ছ না? এখন রাস্তাঘাটে যেতে যেতে এই যে কত লাইন দিয়ে কত দেবতা দেব দেবীদের মূর্তি আছে না, দেখবেন রাস্তা দিয়ে ছেলেরা গেলে এখন সুইচ টেপা প্রণাম হয়েছে। মানে সাইকেল নিয়ে যাবে না, একটা হাতে সুইচ টিপে দিলে হয়ে গেল প্রণাম। এই শিক্ষাগুলো কোনো পাঠশালা দেয় না, কোনো গুরুদেব দেয় না, দেয় কে? প্রথম শিক্ষা দেয় আমাদের মা। মনে রাখতে হবে বাবা, প্রথম শিক্ষা পাবো আমরা মায়ের কাছ থেকে। মা শেখাবে, মা যেমন করে শেখাবে সেইভাবে সন্তান চলবে। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু জগতের পিতা, সবার পিতা, তিনি নিজে আচরণ করে শেখাচ্ছে। সকালবেলা হরিনাম করতে যেত, মাকে প্রণাম করে যেত, আবার হরিনাম করে ফিরত, মাকে প্রণাম করত। আচ্ছা মা, এখানে একজন ভক্ত বলতে পারবেন আত্মীয় পরিজনের বাড়িতে যখন যান তখন তো বাবা মা বা শ্বশুর শাশুড়ি গুরুজন যদি থাকে তাদেরকে প্রণাম করে যান, অনেকে যান। আর কুটুম বাড়ি থেকে ফিরে প্রণাম করেন? কেউ বলতে পারবে না। যাওয়ার সময় অনেকে করে না, আবার ফেরা। হরি বল। কিন্তু চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিলেন, কোথাও যেতে গেলে প্রণাম, আবার ফিরে এসে প্রণাম করতে শেখো। কিন্তু বাবা আমরা তো মানি না, এগুলো বিশ্বাস করি না যে এই গুরুজনদের পদধূলার কত দাম, গুরুজনদের পদধূলার কত শক্তি যদি বুঝতাম তাহলে বাবা আমাদের অনেক কিছুটা ওলট পালট হতো। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে? বলবে? মিথ্যা বলবে না তো? বেশ, হরিবাসনে মিথ্যা বলতে নেই, সব বলবে, সত্যি বলবে, কেমন? আচ্ছা ধরো আজকে আমি কীর্তন গাইছি, কীর্তন শেষ, সকালবেলা একটা খুব ভালো কাজে যাওয়ার কথা আছে, কেমন? খুব ভালো কাজে যাব। আচ্ছা সকালবেলা স্নান টান করে, কালকের আবার একাদশী ব্রত, খুব ভালো একটা দিন, তাহলে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবে দরজাটা খুলে একটা পা বের করেছ,
পাশবাড়ির সঙ্গে বাবা খুব দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব বলা ভুল হবে, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা টামলা চলছে, হ্যাঁ মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে থানা পুলিশ হচ্ছে। আচ্ছা, সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, শুভ কাজে বেরোচ্ছ, সত্যি করে বলবে মা, প্রণাম করে তারপরে যাবে? আরো রেগে যাবে? শত্রু এসে সামনে দাঁড়ালো, বেশ ঠিক কথা। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যদি কারোর জীবনে এমন হয় না, সে রাগের মাথায় বলবে আজকের আমার দিনটা মাটি হয়ে গেল, আর আমার কাজ ভালো হবে না, কারণ ওই শত্রুর মুখ দেখলাম মানে দিন মাটি হয়ে গেল। কি বাবা বলবে না? কিন্তু মনে রেখো মা, এই জগৎ সংসারে আমরা বুঝি না, তাই আমাদের এইগুলো ধারণা। শত্রু হলেও তুমি শুভ কাজে যাচ্ছ, আর শুভ কাজে যাবার সময় শত্রুকে বড় জায়গা দাও। সে তোমার সঙ্গে শত্রুতা করেছে মানে তুমিও যে তার প্রণাম করবে না, শত্রুতা করবে না, এটা বিধান নয়। সে যদি বয়সে গুরুজন হয়, ছোট কথা বলছি না, যদি বয়সে গুরুজন হয়, আগে প্রণাম করে যেতে শেখো। এটা আমি বলছি না বাবা যে আমার কথা মেনে চলো, আমার কথা শুনে চলো, তার প্রমাণ মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে বাবা, যুদ্ধের ঠিক প্রারম্ভে, আর ওই প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, এদিকে এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমাদের সকালবেলা হলে ওই যেতে হবে কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা আমার বিশ্বাস, যেহেতু এদিকের মানুষ, রামায়ণ বলো মহাভারত বলো, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী। বাহ, আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 101টা ছেলে মেয়ের মা। হ্যাঁ, সেই গান্ধারীকে প্রণাম করতে যাবে কে? না যুদ্ধে যাওয়ার আগে যুধিষ্ঠির মহারাজ। ভগবান কৃষ্ণ প্রশ্ন করছে, তুমি কেন যাবে? বলে, কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মার কাছে গিয়ে আমি বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান নিজে ছলনা করে চমকে উঠেছে, অসম্ভব, যে বড় মা তোমার ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চাইছে, যে বড় মা ঠাকুরের কাছে বসে বসে কেঁদে বলে কবে পাণ্ডবরা নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির পথ দেখেন কেমন মা, ভগবান বলছে, বারণ করছে, প্রণাম করতে যেও না, সে তোমার শত্রু। তা সত্ত্বেও যুধিষ্ঠির ভগবানের কথা শুনে বলছে, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে কেঁদে বলে কবে আমার মরণ হবে, আমি সব জানি, কিন্তু কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের আগে, আর যে আমার মায়ের আগে হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, কৃষ্ণ আমি কোনোদিন সেই মাকে প্রণাম না করলে আমি জয়ী হতে পারবো না। তাই আমি একবার যাব, আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান একটু মুচকি হেসে বলল, ঠিক আছে তুমি যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। সব থেকে বড় শত্রু যাচ্ছে গান্ধারীকে প্রণাম করতে, যে মৃত্যু কামনা করে তাকেই প্রণাম করে যুদ্ধে যাবে। হরি বল। এই হলো যুধিষ্ঠির মহারাজ। গান্ধারীর দরজায় গিয়েছে যুধিষ্ঠির মহারাজ, আর গান্ধারী মা তখন কোথায় জানো? কৃষ্ণের প্রতিচ্ছবিটা ধরে কাঁদছে।
কৃষ্ণ পারলি না বাবা, আমার 100টা ছেলের মধ্যে তো পারতিস একটা ছেলেকে ধার্মিক করতে। কোন সন্তান জন্মেই খারাপ হয় না, তার কর্ম খারাপ করে দেয়। শুনেছি জন্মাবার পর সন্তান অমৃত সপুত্রা হয়, তার বিবেক বুদ্ধি জ্ঞান কিছু থাকে না, পরবর্তীতে তার কর্ম অনুযায়ী তার জীবন চলে। কৃষ্ণ পারলি না বাবা, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 99টা তো খারাপ করে দিতে পারতিস, কেন করলি না? আমার একটা ছেলেকে কেন ধার্মিক করলি না? হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তে কৃষ্ণ গান্ধারী মা কাচ্চা, সেই সময় যুধিষ্ঠির ডাকছে বড় মা, বড় মা। যেই না বলেছে বড় মা, গান্ধারী বুঝতে পেরেছে যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? সর্বক্ষণ একটা দামি কথা। ও দেখতে এসেছিস আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি, দেখবি বলে এসেছিস? না বাবা, আমি তোমার কোনো কষ্ট দিতে আসিনি, আমি তোমার কোনো দুঃখ যন্ত্রণা দিতে আসিনি। যারা বাবা ধর্মকে আশ্রয় করে, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে যাবে না, দুঃখ দিয়ে কথা বলতে যাবে না। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে বড় মা, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, তাহলে কেন এসেছিস? আমি কেমন আনন্দে আছি দেখবি বলে এসেছিস? না না বড় মা, কাল সকালবেলা যুদ্ধে চলে যাব তো, আমরা 5 জন আর ওই ভাইরা 100 জন, তাই আজকে তোমার কাছে এলাম, একটা জিনিস চাইবো, তুমি দেবে? গান্ধারী বলছে কালকে যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে চাইতে এসেছিস? হ্যাঁ বড় মা, কারণ আমি তো জানি তুমি ছাড়া আমার ওটা কেউ দিতে পারবে না। বেশ বল, যদি থাকে তো দেব। আচ্ছা আচ্ছা বলেই তো আমি তোমার কাছে এসেছি। ওই যে বললাম যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। না বড় মা, ওরকম করে নয়, একবার তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব দেব দেব। তুমি মনে রেখো বড় মা, তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, কথার খিলাফ যেন না হয়। বল কি চাস? যুধিষ্ঠির চাইছে জীবনে প্রথমবার, ভগবান তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত রেখে বলে দিয়ে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে যেন তোমার যুধিষ্ঠির
মৃত্যু হয়ে যা ওরে খোকা তুই মনে করে বলিস না আমি যে বড় মাহায়ে সহিতে পারিব না রে। গান্ধারী বলে উঠলেন যুধিষ্ঠির তুই আমার কাছে মৃত্যু চাইতে এসেছিস কাল যুদ্ধে তুই যাবি আমি আশীর্বাদ করব কাল যেন তোর মরণ হয় পারবো না বাবা আমি এই বর দিতে আমি জীবনে পারবো না কেন পারবে না বড় মা আমি ছোট থেকে দেখে এলাম যেদিন আমার মা কুন্তী তোমার ঘরে দাসী বৃত্তি করত তুমি বসে বসে বলতে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে তাহলে কেন বড় মা আজ তুমি মৃত্যু আশীর্বাদ দিতে পারবে না গান্ধারী প্রশ্ন করল খোকারি তুই আমার কাছে মৃত্যু বর কেন চাইছিস বড় মা আমি জানি জীবনে যদি বড় দাদা কেউ বেঁচে থাকে যদি কারোর কোলের ছোট ছোট ভাই চলে যায় আমি জানি বড় মা ওই যুদ্ধে কি হতে পারে আমি পারবো না আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি আমার ভাইদের মৃত্যু দেখতে পারি না তাই আমি চাইছি প্রথম দিন যদি আমি মরে যাই তাহলে তো আমার কোনো দুঃখই রইল না তাই তুমি আমার একবার আশীর্বাদ দাও যেন কাল আমার মৃত্যু হয় ভালো করে ভেবে দেখেন যত বড় শত্রু হোক তার সামনে যদি বাবা কেউ কাঁদে পারবেন পাষাণের মতো দাঁড়িয়ে থাকতে গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকারে যে বড় মা জীবনে তোর মঙ্গল চাইল না যে বড় মা ঠাকুরের কাছে মানদ করলো কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ দাও বড় মা আমার যেন কালকের মৃত্যু হয় দিলাম তো আশীর্বাদ কি দিলাম জানিস ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো ওরে যথা ধর্ম তথা জয় হো ওরে খোকারে যথা ধর্ম তথা জয় অধর্মের খাবে খায় এই জগতে সংসার মাঝে যদি কেউ ধর্মকে আঁকড়ে ধরে ওগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যদি ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। গান্ধারী বলল খোকারে এই জগতে যে জন কৃষ্ণ চরণ সার করে এই পৃথিবীর মাটিতে এমন কোন বস্তু না সেই কৃষ্ণ ভক্তরে বিনাশ করে। যে জন কৃষ্ণ আশ্রয় করে কেউ কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে না রে। এ
জগতের সংসারে যদি কৃষ্ণ চরণে কেউ সার করে, বাবা পৃথিবীর এমন কোন বস্তু নেই যে সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারবে। কারণ সে যে ধর্মকে আঁকড়ে ধরেছে, আর ধর্মকে আঁকড়ে যে ধরে, স্বয়ং ধর্ম নিজেই এসে তাকে রক্ষা করবার জন্য তার সামনে ঢাল হয়ে এসে দাঁড়ায়। তো আজকে জগতের সংসারে বাবা গান্ধারী আশীর্বাদ দিল, খোকা আমি তোর সত্যিকারের যদি বড় মা হই, আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে আসবি।